নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের বুধ এবং শুক্রের যে সঞ্চার, যে ক্ষেত্র বিনিময় যোগ, সেই যোগের ফলাফলটা কেমন আসবে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দুটি প্ল্যানেট বেসিক্যালি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করতে চলেছে, একটি হলো বুধ এবং আরেকটি হলো শুক্র। মার্কারি বা বুধ গ্রহ তিনি বালক, তিনি হচ্ছেন গ্রহদের রাজপুত্র। এই গ্রহটির মধ্যে যেমন বাকপটুতা আছে, তেমনি আছে অ্যানালাইসিস করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা। এই গ্রহটির মধ্যে আমরা প্রত্যুৎপন্ন মতিত্বও দেখতে পাই। আর শুক্র শুধুমাত্র যে পবিত্রতা, শৌখিনতা তা নয়, শুক্র হচ্ছে সুরুচি, সঠিক রুচিবোধ শুক্রই একমাত্র জন্মাতে পারে, শুক্রই একমাত্র তৈরি করতে পারে বা শুক্র তৈরি করতে পারে। এই যে সঞ্চার বা এই যে ক্ষেত্র বিনিময় যোগ শুরু হচ্ছে 15ই মে, 29শে মে পর্যন্ত এই ক্ষেত্র বিনিময় যোগের বিন্যাস। আর আমি আপনাকে বলে রাখি, এই যোগটা কিন্তু খুব স্পেশাল, খুব স্পেশাল। কেন বলুন তো? তার কারণ ক্ষেত্র বিনিময় যোগের প্রভাবে আপনার জীবনচক্রের একাধিক বিষয়, একাধিক ম্যাটার পজিটিভ দিকে যাবে। দশম এবং একাদশের মধ্যে ক্ষেত্র বিনিময়, দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে ক্ষেত্র বিনিময়। ইটস নট এ ম্যাটার অফ যোগ। এই সঞ্চারের প্রভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কর্মের প্রবলেমে ভুগছেন, চাকরি নেই, ল্যাক অফ ওয়ার্ক, প্রফেশনের প্রবলেমে ভুগছেন, বারবার প্রফেশনাল দিক থেকে নেগেটিভিটির মধ্যে চলে আসছেন, মেন্টাল অ্যাংজাইটি তৈরি হচ্ছে, নিজের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে, একটা দুর্ভাবনা তৈরি হচ্ছে, কনফিউজ থাকছেন, কিভাবে ইমপ্রুভ করবেন বুঝতে পারছেন না। আমি আপনাকে বলছি, যাদের এই প্রবণতাটা বেশি, যাদের এই টেন্ডেন্সিটা বেশি, তারা ভালো ফল পাবেন। ক্ষেত্র বিনিময় যোগের প্রভাবে কর্মহীনরা কর্ম পাবেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং তার সাথে সাথে আমি বলে দিচ্ছি, যাদের ভেরি রিসেন্ট জব লস্ট হয়েছে, যারা ভেরি রিসেন্ট চাকরি যাদের গিয়েছে, তারা পজিটিভ ফলাফল পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। চাকরিজীবীদের চাকরি ফিরবে, কর্মহীনদের কর্ম ফিরবে, কর্ম রিস্টোর হওয়ার মতো গ্রহ সংযোগ লক্ষ্য করতে পারছি। কর্মের দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবেনই পাবেন, কর্মের দিক থেকে ভালো পরিস্থিতি পাবেন। তো যারা কর্মহীন বর্তমানে, কর্মের নেগেটিভিটি যারা রয়েছেন, তারা ভালো ফলাফল পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। যে সমস্ত জাতক বা জাতিকারা নেগেটিভিটির মধ্যে আছেন, দেখবেন ভালো সময় প্রফেশনে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। অনেকের গভর্নমেন্ট জব রিলেটেড যে প্রবলেম আছে, সমস্যা আছে, সেই প্রবলেম বা সমস্যা মিটে যাবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। রাজনৈতিক দিক থেকে সিংহের উন্নতি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি আমরা তাদের দেখতে পারবো যারা ব্যবসায়িকভাবে নেগেটিভিটির মধ্যে আছেন, যারা ব্যবসায়িকভাবে অসুবিধার মধ্যে আছেন। ব্যবসার দিক থেকে ভালো ফল আসবেই, ব্যবসায়িক দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা আসবেই, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যবসাতে তো অনেকে প্রবলেমে আছেন, অনেকে নেগেটিভিটির মধ্যে আছেন, আমি আপনাকে বলছি ব্যবসায়িক দিক থেকে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং ফাইনান্সিয়াল লাভ, অর্থনৈতিক লাভ, অর্থনৈতিক বিকাশ। আজকে আপনি যুক্ত রয়েছেন এমন একটা প্রফেশনে, সেই প্রফেশনে হয়তো আর্থিক ভাগ্যটা অতটা ভালো বুঝছেন না,
আমি আপনাকে বলছি অর্থনৈতিক সমৃদ্ধিটা এবার আপনি পাবেন। এবং আমি আপনাদের একটা কথা বলে দিই, প্রথম থেকেই বলে দিই, এই সঞ্চার বা এই সংযোগ আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটাকে বাড়াবে, অর্থনৈতিক ক্যাপাসিটিটাকে বাড়াবে, আর্থিক সচ্ছলতার জায়গাটা অনেকটা বাড়বে। দেখবেন অনেকের প্রমোশন বা আর্নিং ক্যাপাসিটিটা ডেভেলপ করছে বিভিন্ন সেগমেন্টে। হয়তো কেউ হঠাৎ করে প্রমোশন পেলেন, একটা পেন্ডিং প্রমোশন আটকে ছিল সেটা পেলেন। তাহলে প্রমোশনাল দিক থেকে আপনার গতি প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, অনেক পজিটিভ। প্রমোশনাল দিক থেকে আপনি কিন্তু নিঃসন্দেহে, আমি বলে দিলাম, আপনি এগিয়ে থাকবেন। প্রমোশনাল জায়গাটা কিন্তু এক কথায় যদি বলতে হয় সেটা ভালো। প্রফেশনাল জায়গাটা এক কথায় যদি বলতে হয় তাহলে ভালো। আবার এটাও আমি আপনাদের বলছি, যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিকভাবে চিন্তিত, পারিবারিকভাবে নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। কিছু কিছু সময় এটা হয় যে পরিবার কেন্দ্রিক সমস্যা। আজকে সিংহ রাশির আর্থিক ভাগ্য ভালো, যোগাযোগের ভাগ্য ভালো, বিভিন্ন সেগমেন্টে সিংহের যোগাযোগটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিভিন্ন বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের যোগাযোগের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে। এতটুকু তো দায়িত্ব নিয়ে বলতেই পারি যে আপনার কারেন্ট যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে আপনারা অনেকটা ভালো ফল পাবেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা পাবেন, যোগাযোগের শ্রীবৃদ্ধির জায়গা পাবেন, এবং স্পেশালি আমি আপনাকে বলে দিচ্ছি, যারা একটু সেটেলমেন্ট চাইছেন তারা সেটেলমেন্টও এই সময়ে 100% পাবেন। তবে বাধা আছে। কিসের বাধা? একটু থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। প্রচুর শত্রু, সিংহ রাশির ইউজুয়ালি শত্রু বেশি হয়। সিংহ রাশির প্রচুর জাতক জাতিকারা আছেন যারা শত্রুর জ্বালায় বা শত্রুর কারণে রীতিমতো অতিষ্ঠ। একটাই কথা মাথায় রাখতে হবে যে আপনার এই যে অপ্রাপ্তি, আপনার এই যে নেগেটিভিটি, এটা অনেকটা বেটার দিকে আসবে। কমিউনিকেশনটা বাড়বে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন, ডিজিটাল মার্কেটিং এ আছেন, গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন, সেলস অ্যান্ড মার্কেটিং এ যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, সেটা মেডিকেল রিলেটেড হোক বা স্ট্রিমটা সেটা যে কোনো বেবি ফুড রিলেটেড হোক, যে কোনো ধরনের মেডিসিন রিলেটেড হোক, যে কোনো ধরনের বিষয় যেটি ফুড বা খাবারকে রিপ্রেজেন্ট করে সেই রিলেটেড হোক, এডুকেশনাল সেক্টরে যারা মার্কেটিং এর সাথে আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা হামেশাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এডুকেশনাল সেগমেন্টে প্রচুর 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 ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এডুকেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে বলে মনে করছি। এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক সময় দেখা যায় না, প্রবলেম সমাধান হতে চায় না, অনেক সময় দেখা যায় বারবার বারবার নেগেটিভিটি জীবনচক্রে আসে। আমি আপনাকে বলে দিই, এই নেগেটিভিটিটা অনেকটা মিনিমাইজ হবে, অনেকটাই পজিটিভিটির জায়গাটা থাকবে এবং ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি হতে দেখব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। বুধ শুক্রের কম্বিনেশন সিংহ রাশিকে একটা নতুন উন্মাদনা দিক। মাথায় রাখবেন, গ্রহ শুধু নয়, সময় কথা বলে, আর আমি চেষ্টা করি সময়ের কথা বলার। জয় শ্রী গণেশ।